আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল যে 10টি অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে। আপনি কি কখনো কোনো ভালো সুযোগ শুধু ভয়ের কারণে হারিয়েছেন? ক্লাসে উত্তর জানা সত্ত্বেও হাত তুলতে পারেননি? চাকরির ইন্টারভিউতে নিজের যোগ্যতা ঠিকভাবে প্রকাশ করতে পারেননি? কিংবা মানুষের সামনে কথা বলতে গিয়ে কণ্ঠ কেঁপে গেছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা জানব আত্মবিশ্বাস আসলে কী, কেন অনেক মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং কিভাবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আপনি ধীরে ধীরে একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারেন। আত্মবিশ্বাস আসলে কী? অনেকেই মনে করেন আত্মবিশ্বাস মানে কখনো ভয় না পাওয়া, কিন্তু এটি সঠিক ধারণা নয়। আত্মবিশ্বাস মানে হলো ভয় না বা অনিশ্চয়তা থাকলেও নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। আত্মবিশ্বাসী মানুষ ভুল করতেই পারেন, কিন্তু তারা ভুলকে শেষ নয়, শেখার একটি ধাপ হিসাবে দেখেন। আত্মবিশ্বাস কমে যায় কেন? এর কয়েকটি সাধারণ কারণ রয়েছে। প্রথমত, বারবার নিজের সঙ্গে অন্যের তুলনা করা। দ্বিতীয়ত, অতীতের ব্যর্থতাকে সারা জীবনের পরিচয় মনে করা। তৃতীয়ত, সবসময় নেতিবাচক কথা শোনা বা নিজেকে নেতিবাচক কথা বলা। চতুর্থত, প্রস্তুতির অভাব। আর পঞ্চমত, ছোট ছোট সাফল্যকে গুরুত্ব না দেয়া। ভালো খবর হলো এইসব কারণ পরিবর্তন করা সম্ভব। এক, আপনি কিছু কৌশল অবলম্বন করবেন। নিজেকে সঙ্গে তুলনা করুন, অন্যের সঙ্গে নয়। আজকের পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অন্যদের সাফল্য বেশি দেখি, কিন্তু তাদের সংগ্রাম দেখি না। ফলে মনে হয় সবাই অনেক এগিয়ে গেছে আর আমি পিছিয়ে আছি। এই চিন্তা আত্মবিশ্বাস নষ্ট করে। গত মাসের আপনি আর আজকের আপনাকে তুলনা করুন। আপনি কি কিছু শিখেছেন? একটু উন্নতি করেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথেই আছেন। কৌশল 2, ছোট ছোট লক্ষ্য পূরণ করুন। একদিনে বড় সাফল্য আসে না। আজ যদি ঠিক করেন প্রতিদিন 20 মিনিট পড়বেন, 10টি নতুন ইংরেজি শব্দ শিখবেন বা 15 মিনিট অনুশীলন করবেন এবং তা পালন করতে পারেন, তাহলে আপনার নিজের উপর বিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাস তৈরি হয় নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে। কৌশল 3, নিজের সঙ্গে ইতিবাচক ভাষায় কথা বলুন। আমরা অনেক সময় নিজের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাই। আমি পারবো না, আমি ভালো নই, আমার দ্বারা হবে না। এই কথাগুলো ধীরে ধীরে আমাদের বিশ্বাসে পরিণত হয়। এর পরিবর্তে বলুন, আমি এখনও শিখছি, আমি চেষ্টা চালিয়ে যাব, ভুল হতে পারে কিন্তু আমি উন্নতি করব। শব্দ বদলালে ধীরে ধীরে চিন্তাও বদলায়। কৌশল 4, প্রস্তুতি নিন। আত্মবিশ্বাসের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো প্রস্তুতি। যদি পরীক্ষায় আগে পড়াশোনা করেন, ইন্টারভিউর আগে অনুশীলন করেন বা বক্তৃতার আগে বারবার প্র্যাকটিস করেন, তাহলে আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বাড়বে। প্রস্তুতির বিকল্প নেই। কৌশল 5, শরীরের ভাষা বদলান। আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার মনেও প্রভাব ফেলে। সোজা হয়ে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলুন, হালকা হাসুন, পরিষ্কার ও ধীর গতিতে কথা বলুন। এই ছোট অভ্যাসগুলো আপনাকে আরও আত্মবিশ্বাসী দেখাবে এবং ধীরে ধীরে আপনি নিজেও তা অনুভব করবেন। কৌশল 6, ভুল করতে ভয় পাবেন না। পৃথিবীর কোনো সফল মানুষই ভুল ছাড়া সফল হয়নি। ভুল মানেই আপনি ব্যর্থ নন, ভুল মানে আপনি নতুন কিছু করার চেষ্টা করেছেন। যে মানুষ কখনো ভুল করে না, সে সাধারণত নতুন কিছু করার চেষ্টাও করে না। কৌশল 7, ভালো মানুষের সঙ্গে চলুন। যাদের সঙ্গে আপনি বেশি সময় কাটান, তাদের চিন্তাভাবনা আপনার উপরও প্রভাব ফেলে। যদি সবসময় নেতিবাচক, নিরুৎসাহিত করা মানুষের সঙ্গে থাকেন, তাহলে আত্মবিশ্বাস কমে যাবে। আর যদি পরিশ্রমী, ইতিবাচক ও উৎসাহদায়ী মানুষের সঙ্গে থাকেন, তাহলে আপনিও এগিয়ে যেতে পারবেন, অনুপ্রাণিত হবেন। কৌশল 8, প্রতিদিন একটি সাহসী কাজ করুন। প্রতিদিন এমন একটি কাজ করুন যা করতে একটু ভয় লাগে। হয়তো নতুন কারো সঙ্গে কথা বলা, হয়তো মিটিংয়ে নিজের মতামত দেওয়া, হয়তো ক্লাসে প্রশ্ন করা,
এই ছোট সাহসগুলো একদিন বড় আত্মবিশ্বাসে পরিণত হবে। মনে রাখবেন, আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি একটি দক্ষতা, নিয়মিত অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে। আপনি আজ যেখানেই থাকুন না কেন, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করলে একদিন আপনিও একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবেন। বন্ধুরা, আত্মবিশ্বাস মানে নিখুঁত হওয়া নয়, বরং অসম্পূর্ণ হয়েও নিজের উপর বিশ্বাস রাখা। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, অন্যের সঙ্গে নয়, নিজের গতকালের সংস্করণের সঙ্গে প্রতিযোগিতা করবেন। আপনি যদি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন, তাহলে 1 বছর পর আপনি আগের চেয়ে অনেক এগিয়ে থাকবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আজ থেকে আমি নিজের উপর বিশ্বাস রাখব। এবং ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও জীবন দক্ষতা নিয়ে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।